বাড়ি থেকে সবাই মাত্র এই বাড়িতে এলাম, আবার দুটো ব্যাগপত্র নিয়ে নিয়েছি, আর রেডি তো আমি ছিলামই। এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। ও চৌমুখের অবস্থা খুবই খারাপ, দুপুর 3টার সময় বেরিয়েছি। বাপরে বাপ, এখান থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি। মা যাবে নাকি শ্বশুর বাড়ি? কোথায় যাবে নাকি? না। হ্যাঁ যাবে না? যাবো না। যাই হোক, আসছি মামুনি। পিসি রে, আমি পরশু দিনে, কালকে আসবো না, পরশু দিন আসবো। কালকে যাবি? হাই কালকে আমি চলে যাবো, কালকে সকালে। সকালে যাবি? হ্যালো, একদিন পরে সে দুদিন থাক না। না দুদিন থাকলে হবে না, তো আবার আমাদের এখানে রাম পুজো আছে, হয়তো আবার তারপরে মা দেখাবে না তাহলে? না দেখাবে, তারপরে সোমবারে ডাক্তারখানায় যাবো। তুই যা প্রোগ্রাম নিয়ে এসেছিস, ঠিক আছে। কি আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব ছিল 15 থেকে 20 মিনিটের মতো, আর রাস্তায় আস্তে আস্তে পিসিমার সাথে দেখা হয়ে গেছে। দুজন মিলে একসাথে এলাম এই বাড়িতে। আর আসার পর দেখি মা এখানে মুড়ি খেতে বসেছে, আর দিদিভাই আসছে, মা আটা মা খাচ্ছে, আর ওইদিকে মমতা রান্নাঘরে রান্না করছে। যাই হোক, অনেকদিন পর এলাম, আর সবাইকে দেখে ভালোই লাগে। একসাথে দেখা, ভগবানের যোগাযোগ। শ্বশুরবাড়িতে থাকেন শুধুমাত্র বড় যা আর বড় ভাসুর, আর শাশুড়ি মা থাকেন ছোট জায়ের কাছে। তো সবাই মোটামুটি আমরা আজকে আমি এসেছি, আর দিদিভাই এসেছে, আর ওরা সবাই কালকে এসেছে। এখানে আমাদের সব রুটি বানানো হচ্ছে। মমতা হচ্ছে রাঁধুনি, আমি হচ্ছে আর পাকানি। এখানে মমতা রাত্রিদিন রান্না অনেক আগেই শুরু করে দিয়েছিল, আর আমরা আসার পর সবাই মিলে এখন রুটি বানানো হচ্ছে। আর বানাতে কি যে হচ্ছে, মানে আমরা কাজ করছি কম, হাসছি বেশি। যাই হোক, এদিকে রান্নাবান্না তো কমপ্লিট, আর এখন বসেছে গল্পের আসর। অনেকদিন পর সবাই মিলে এক জায়গায় হলে যা হয়, বেশ ভালোই লাগছে। ওইদিকে গানের একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই মিলে গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটায় 10টায় পৌঁছালো কেউ টেরই পেলাম না। যাই হোক, এখন হচ্ছে এখানে রাতের খাওয়া দাওয়া, আর এই রাতের খাওয়া দাওয়া সেরে আমরা যাব কিন্তু গান শুনতে, যে কারণে এখানে আসা। আর প্রতি বছর আর কি এই সময়টা আসার জন্য অপেক্ষা করে থাকি, যে কখন সবাই মিলে ওই একই জায়গায় হব, আর সবাই মিলে প্রচুর গল্প আনন্দ সব কিছু করবো। যাই হোক, অনেক দিন পর নিজের আপনজনদের সাথে অনেকটা সময় কাটাচ্ছি, বেশ ভালোই লাগছে। বছরে অন্তত মানে চেষ্টা করি এখানে 2 বার অন্তত আসা। মানে আমার শ্বশুরবাড়িতে এখানে হয় দুর্গাপুজো, আর হয় এই মানে হরিনাম সংকীর্তন। দেখি মুখটা ভালো করে খাওয়াছো না, ভিডিও করে নি না, তো বাজে বাজে উঠছে, দুষ্টু কাঁদবি না, কাঁদলেও বাজে উঠবে। সোনার মতো খেয়ে নেবে, উঠবার মতো খেয়ে নেওয়ার সঙ্গে। ভিডিওটা শুরু করেছিলাম আগের দিন বিকালে, আর রাত্রির পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, এখন আমরা সবাই মিলে হরিবাসরে চলে এসেছি, আর এখন এখানে হচ্ছে পুজো, ঠাকুরের পুজো, আর সঙ্গে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। ওইদিকে পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখুন কি সব তোড়জোড় হচ্ছে। মানে এখন হবে এখানে ঠাকুরের ভোগ খাওয়া, তাই জন্য সবাই মিলে এই ত্রিপল বলুন বা প্লাস্টিক বলুন, যাই হোক, এগুলো সব পাতাপাতি হচ্ছে। আর এই বছর থেকে আমাদের নতুন নিয়ম হয়েছে আর কি, ঠাকুরের ভোগ প্রসাদ সবাই মিলে একই জায়গায় বসে খাওয়া হবে। মানে আমাদের মাইতি পাড়ার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যত সবাই বাড়িতে আসবে, সবাই মিলে একসাথে ভোগ খাওয়া হবে। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছে। আশা করব আগামী বছরগুলোতে এইভাবেই আমরা মানে এইভাবেই আর কি দেখতে চাই। আর অন্যান্য বছর কি বলুন তো, এই সময়টা আমরা মানে এই দুপুরের টাইমে যে ঠাকুরের পুজো হয়, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়, আমরা আসতেই পারি না, কারণ বাড়ির কাজকর্মে মানে রান্না বান্নায় সবাই মিলে ব্যস্ত থাকি, তো এই সময়টা আসতেই পারি না। আর এই বছর প্রথম, আমার এত বছর বিবাহিত জীবনে এই প্রথম দুপুরবেলা আমরা হরিবাসরে আসতে পারলাম। আর সবাই এখন দেখুন বসে পড়েছে, আর আমার মানে ছোট ছোট ভাই বলুন, দাদা বলুন, সবাই মিলে এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে।
খাওয়ার আনন্দটাই আলাদা, জানি তো এসব। ঠাকুরের প্রসাদ মানে নিরামিষ, আর এই নিরামিষ রান্না যদি আমরা বাড়িতে বানাতাম মানে ঠাকুরকে ভোগ না দিয়ে, আর সেই খাবার মানে অখাদ্য লাগতো। আর যেহেতু ঠাকুরকে নিবেদন করে আমরা সবাই খাচ্ছি, প্রতিটা খাবার যেন অমৃত হয়ে গেছে। রান্না বান্না সব কিরকম হয়েছে? দারুণ হয়েছে, আর এই সবার সঙ্গে খাচ্ছি, দারুণ লাগছে, একটা আলাদাই মজা, আলাদাই যে মজার এতদিন এত মানে এতগুলো বছর হয়ে গেল এইরকম একটা দিনে আমরা বলেছিলাম খুবই ভালো, খুব ভালো। আমি বুঝতে পারছি এটা নিজে আমার ব্লগ করার জন্য। আপনাদেরকে সব ভালো লাগছে তো? হয়ে গেছে হয়ে গেছে। ভালো করে উঠেছে, সুন্দর করে উঠেছে। বাসুকের কালারটা শ্বশুরবাড়িতে আসা স্তক শুধু আনন্দ আর আনন্দ। মানে এখন বিকাল হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু শুয়ে গিয়েছিলাম যে যার মতো, আর এখন বিকাল হয়ে গেছে, আবার কিন্তু বৈঠক বসেছে। আর শুধু যে গল্প হচ্ছে তা নয়, এদিকে হচ্ছে রাত্রের রান্নার তোড়জোড়। এদিকে মমতা আর পিসিমা দুজনে মিলে সবজি কাটছে, আর এদিকে আমরা এরই ফাঁকে একটু চলে এসেছি মাঠের দিকে বেরু করতে। মানে আমার শ্বশুরবাড়িটা এমনই, মানে বাড়িটা মাঝখানে একদিকে আছে নদী আর একদিকে আছে মাঠ। মানে এখানের পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু ওই আর কি মানে কিছু সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। আচ্ছা, আমরা এখন সবাই মিলে যাচ্ছি মাঠের দিকে ঘুরতে। বাবা কাদের গোয়ালঘর দেখাচ্ছে। এই দিদিভাই আজকে এসেছে, দিদিভাই ছবি খুব একদম কথা বলছে, শুনতে হচ্ছে। আমি উঁচুতে উঠে গেছিলাম, গলে হাত দিয়ে। ও এবার সুন্দর জায়গায় চলেছি, এখন দেখ কি লাগছে। এ বাবু দেখে যাবি, বাবা নিচের দিকটা তাকিয়ে যাবি। ও কি লাগছে পুরো। ও দিদিভাই ভালো করে তাকান, চোখগুলো একটু ভালো হয়ে যাবে। কি লাগছে চারিদিকটা, হেভি লাগছে, পুরো সবুজ আর সবুজ, সব ধান আর ওই দিকটা বাদাম। বাদাম গাছ, ইয়েস, এই হচ্ছে দেখো জল পাওয়াচ্ছে। দিদিভাই যখন বলছিল চলো একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, তখন ভাবছিলাম না যাবো না, যা গরম। কিন্তু মাঠে এসে মনে হচ্ছে যদি না আসতাম কত কিছু মিস করে দিতাম। আরে এত সুন্দর লাগছে চারিদিকটা, না মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ আর সবুজ। যাই হোক, এখানে আছে আমাদের ছোট পিসিমা, দুই দিদিভাই, আর আছে এখানে টুপসি, মানু অবশ্য পড়তে গেছে, মানু নেই। যাই হোক, মানু যদি শোনে না আমরা মাঠে গেছি আমাদের হবে। যাই হোক, টুপসিকে বললাম দিদিকে কিছু বলিস না। আর এখানে আছে আবার ছোটো জায়ের ছেলে, আর আমার কি যেন বলে ভাসুরের মেয়ের ছেলে। যাই হোক, মাঠের মাঝখান দিয়ে কিন্তু পাকা রাস্তাও বেরিয়েছে। এই রাস্তা দিয়ে না ওই মানে আরও পাশে অনেক গ্রাম আছে, তো এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। এই রাস্তাটা আগে মাটি ছিল, এইবারে এসেই দেখলাম এরকম পাকা রাস্তা হয়েছে। কি ভালো লাগছে, চারিদিক যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ আর সবুজ, অপূর্ব লাগছে। না এলে মিস করতাম। দিদিভাই শুনতেই পাচ্ছে, দেখো এখন দুই বোনে গল্প করতে ব্যস্ত, পুরো গল্প করতে ব্যস্ত দুই বোনে। আর ওইদিকে দেখো দুটো বাবু, ওরা আবার কাউকে পাত্তা দিচ্ছে না, ওরা দুইজনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এ সোনা এক ধারে হবি, বাইক আসছে। হ্যাঁ
এদিকে টোটোও যায়। আর থেকে আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা লেগে গিয়েছিল, আর এসে দেখি মমতা এখানে উনানে ভাজছে কুমড়োলি। যাই হোক দারুণ বানাচ্ছে, কিন্তু বেসনটা অবশ্য আমি মেখে গিয়েছিলাম আর ও কুমড়োটা কেটেছিল। আর এদিকে কিন্তু ও রাত্রের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এখন সবাই মিলে কুমড়োলি দিয়ে আর কি মুড়ি খাওয়া হবে। এখানে সমস্ত সবজিপাতি কাটাকুটি মানে বাটাবুটি সব কিছু হয়ে গেছে। যাই হোক খাওয়া দাওয়ার পর হবে রাত্রির রান্না। তাই সবাই মিলে আসার পর এত গল্প এত আনন্দ হচ্ছে, ভিডিও বানাতেই না আমি ভুলে যাচ্ছি। যাই হোক এখন কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি, আর আমরা সবাই মিলে এখন গান শুনতে এসেছি। আর আজকে কিন্তু অনেক লোকজন আছে এখনও দেখছি। আগের দিন কি হয়েছিল 12টার পর দেখছিলাম অনেকটা খালি হয়ে গেছিলো, কিন্তু আজকের দিনের গায়ক এত সবাইকে মজা দিচ্ছে, কেউ আর জায়গা ছেড়ে উঠছেই না। ঘড়িতে সময় কত জানেন? রাত্রির 2:30, আর সবাই মিলে এখনও কত মজা করছে দেখুন। মানে এই দুদিন বলবো না, 4 দিন ব্যাপী আমাদের পাড়ার কিন্তু সবাই মিলে একসাথে এত আনন্দ এত মজা করে, আর বিশেষ করে এই যে গান রাখার পর আর কি। যাই হোক এখন সবাই মিলে তুমুল নাচ গান চলছে, আর আমি সবার ভিডিও ক্যাপচার করছি। আমার বানানো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বা খুব বেশি ভালো লেগে থাকে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন। আরও একটা দিন বাকি রয়েছে আমাদের আনন্দের, তো সেই দিনটাও চেষ্টা করব যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করতে। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে টাটা।